সমস্যা। প্রত্যেকের জীবনেই সমস্যা আসা যাওয়া করে, আর প্রত্যেক মানুষ সমস্যা আসার পর তার সমাধান খুঁজতে উঠে পড়ে লাগেন। কিন্তু যখনই সমস্যার সমাধান হয়ে যায়, আমরা সুপ্রসন্ন হয়ে যাই এবং অসাবধানও হয়ে যাই। আমাদের মনে হয় যে আমরা সম্পূর্ণরূপে সমস্যার অন্ত করেছি, কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রয়েই যায়, আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্রছায়ায় বড় হতে থাকে, আর তারপর মহা সংকট হয়ে আবার আমাদের উপর আক্রমণ করে। এই সংকট যে কোনো রূপে আসতে পারে, কোনো শত্রুর রূপেও আসতে পারে, বা কোনো মহামারীর রূপেও আসতে পারে। সেই জন্য সব সময় সাবধান থাকাই উচিত। কারণ অসাবধান হলে কি হয়, আমাদের সুরক্ষা চক্রে একটা ছেদ উৎপন্ন হয়, আর আমাদের শেষ করতে পারে এমন এক বাণ সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে প্রবেশ করতে পারে। তাই যে কোনো সমস্যার সমাধান করুন, তার সাথে দেখা করুন, জয়ী হন, উৎসব পালন করুন, কিন্তু সাবধানে থাকবেন। মনের এই বেদনা আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। এরাই হলো কর্ম, ধর্ম কোনো কারণে আর কর্তব্য, এই তিনটি একে অপরের সাথে জড়িত। আর অনেক সময় এই তিনটি পালন করতে করতে আমাদের সেই ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াতে হয়, তার বিরুদ্ধেই যেতে হয়, যাকে আমরা সব থেকে বেশি ভালোবাসি। হয়তো আপনার দুঃখ, কিন্তু সেইখানেই যুদ্ধ, কোনো ব্যক্তিগত যুদ্ধ থাকে না। এ হলো কর্ম, ধর্ম আর কর্তব্যের যুদ্ধ। এটা সরল নয়, অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি। কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে, কারণ আমরা কর্মবদ্ধ, কর্তব্যবদ্ধ, আর এটাই করা উচিত। শুধু এটুকু মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার ভাবনা শুভ হয়, আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন, তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যের সামনে দাঁড়াতে হয়, তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কারণ একবার আপনি এদের মানুষের কোন বিষয়ে অহংকার থাকে, অনুতাপ করলেও আর এদের ফেরত সময়, পাবেন না। ক্ষমতা, তাই ভালোবাসুন, শরীর বন্ধুত্ব আর বজায় সম্পত্তি, আর আমার আর এই সাথে চারটি প্রসন্ন হয়ে বলুন, সর্বদা সঙ্গে থাকে না। রাধা রাধা। কি বিচিত্র ব্যাপার! আপনি নিজেই দেখুন, সময় আমাদের মধ্যে বহু আজ মানুষ ভালো হলেও কাল অবশ্যই খারাপ হতে পারে। অকর্মণ্য মনে করি। ক্ষমতা আজ আপনার থাকলেও কাল তা নাও থাকতে পারে। এই শরীরটা তো নশ্বরই বটে। যত আপনি বার্ধক্যের দিকে অগ্রসর হবেন, দুর্বল হতে থাকবেন, সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে, আর সম্পত্তি আজ আপনার, কাল অন্য কারোর হয়ে যাবে। আর এই সমস্ত নশ্বর জিনিসে মন কেন্দ্রীভূত করতে করতে যতক্ষণ না পায় কোনো ব্যক্তি ভুলে যান সেই বিষয়গুলি যা সর্বদা আপনার সাথে থাকবে। আপনার ঢাল হবে, আপনার সম্বল হয়ে থাকবে, আর তা হল আপনার স্বভাব, বুদ্ধি, সৎসঙ্গ আর খাঁটি সম্পর্ক। নিজের স্বভাব শীতল রাখুন, কর্মে বুদ্ধির পরিচয় দিন, সর্বদা ভালো মানুষের সাথে সময় কাটান, আর খাঁটি সম্পর্ক সর্বদা পালন করুন। জীবনে সর্বদা সুখী হবেন। নিশ্চিতভাবে আপনার এই জীবন ব্যর্থ। রাধা রাধা। তাই মনে রাখবেন, আমরা কর্ম করি, নিজের জীবনের ভার, আর সেই কর্ম অনুসারে আমাদের তার ফল প্রাপ্ত হয়। এখন এই কর্ম আরো শ্রেষ্ঠ হতে থাকে, আমরা আরো প্রেরিত হতে থাকি। তার জন্য আমরা বড় বড় জ্ঞানীদের থেকে প্রভাবশালী, প্রেরণাদায়ক ব্যক্তির সাথে দেখা করার চেষ্টা করি, দেখা করিও, নিজের কর্মের বিষয়ে বিচার করি, আলোচনা করি। তাই তো সময়, কারণ আমাদের কাজ দেখে তাতে বিশেষ মতামত সামনে থাকা ব্যক্তি দিতে পারে, কিন্তু এই পুরো চক্রতে সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে আমরা ভুলেই যাই। আপনি কি জানেন সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি কে?
সময়ের পূর্বে স্বয়ং গাছে না আপনি। ফুল ফোটে না ফল ধরে, হ্যাঁ, আপনি সে। কিন্তু একটা কথা ভেবে দেখুন, আপনি জীবিত যদি আছেন, বর্ষা তাই এই আসার সংসার আগে জীবিত আছে। কৃষক আপনি হলেন আপনার সমস্ত ভূমিকে না কর্মের কেন্দ্র। প্রস্তুত করে, বীজ রোপণ না করে, তাই এবার থেকে তাহলে প্রতিদিন কি ফসল ফলবে? একটু সময় নিজের জন্য বের করে যদি নিজের সাথে কোনো কথা যোদ্ধা বলুন, যুদ্ধের পূর্বে নিজের নিজেকে অস্ত্রের বুঝুন, ধার না দেয়, নিজের কর্মকে তাহলে বুঝুন। সে যুদ্ধ কি কিছু করে প্রশ্ন লড়বে? আসবে, কিছুর উত্তর পাবেন, আরো কিছু প্রশ্ন আসবে যার উত্তর আপনি অবশ্যই এর পাবেন, মানে এটাই হলো যে কিন্তু এটা করবেন সময় অবশ্যই। আপনার দাদা, যখন আপনি এই সংসারের আসার সব থেকে তখন গুরুত্বপূর্ণ অবশ্যই ব্যক্তির আসবে। সাথে দেখা কিন্তু করার ততক্ষণ সুযোগই হারিয়ে ফেলবেন। এটাও গুরুত্বপূর্ণ যে আপনি এবার বলুন, নিজেকে আপনি কি তার এরকম জন্য চাইবেন? তৈরি রাখুন। কারণ এই রাধা রাধা। প্রেম, এই কথাটা শুনতে ঘৃণা। যত ছোট, এটা আসেও ততটা কম। এই দুই সময়ের হলো জন্য, একই তারপর শব্দ। চলেও যায়। কিভাবে? এবার দেখুন যদি না, সুযোগ দুটোতেই আপনার আড়াই হাতে অক্ষর আসে রয়েছে। আর আপনি তার দুটোই জন্য হলো সেই তৈরি না অনুভূতি থাকেন, যা আমাদের মনের সাথে জড়িত। তাহলে আর আপনি এই দুই সাফল্য অনুভূতির কি সাথে করে জড়িত পাবেন? মানুষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তাই আপনি সঠিক পার্থক্য সময়ের জন্য শুধু অপেক্ষা এটাই যে করুন। প্রেম পায় সেই সম্মান সুযোগের জন্য আর ঘৃণাকে অপেক্ষা করা করুন। হয় অবজ্ঞা। কিন্তু ততক্ষণ এরকম নিজের কেন? চেষ্টার দ্বারা নিজেকে কারণ আরো প্রেম হলো সক্ষম সেই করে তুলুন। অনুভূতি যেখানে মানুষ সব কিছু কারণ দিয়ে দিতে চায়, সাফল্য আপনার জন্য সব অপেক্ষা কিছু করছে। লুটিয়ে দিতে চায়। শুধু আপনি সেখানে তার ঘৃণা হলো এমন অনুভূতি যেখানে মানুষ সবকিছু কেড়ে নিতে চায়, রাধা, সবকিছু জিতে নিতে চায়। কথা তাও প্রেমের মানুষের অনুভূতি পাওয়া কখনো আপনাকে সবচেয়ে হারতে দেয় না, অদ্ভুত উপহার। আর ঘৃণার অনুভূতি কখনো এই আপনাকে কথাই জিততে দেয় না। মানুষকে এই এবার কি করবেন সংসারের আপনি? সমস্ত প্রাণীর একটাই থেকে জীবন। ছিন্ন করে তোলে। ঘৃণার সাথে বাঁচবেন সংসারের নাকি প্রেমের সবচেয়ে সাথে? উপরে নিয়ে যায়। এই কথার আমি তো কারণেই আমরা একে অপরের সাথে ভাব আদান প্রদান করি। প্রেমকেই চয়ন আমি করব। আমার মনের রাধা, ভাবনা অন্য রাধা। কাউকে ব্যক্ত করতে পারি, অন্য কেউ তাদের পাওয়া ভাবনা আমাকে ব্যক্ত করতে এবং পারে। হারিয়ে ফেলা, এই কথাই এই আমাদের দুই হলো সবচেয়ে জীবনের বড় অভিন্ন ভার। অঙ্গ। আমরা এবারে যেমন দেখুন, কিছু পেয়ে থাকি তেমন আপনি কিছু নিশ্চয়ই হারিয়েও লক্ষ্য থাকি। করেছেন, কিছু কারোর কথা স্বপ্ন মধুর সার্থক হলে হয়, আবার লোকে কিছু তাকে লক্ষ্য ভালোবাসে। অপূর্ণই থেকে যায়। তাকে নিজের জীবনে বন্ধু এটা হয়েই বানায়। থাকে, প্রত্যেকের সেইভাবেই জীবনেই যদি এটা হয়ে কারোর থাকে। কথা কঠোর কিন্তু কারোর হয়, সাথে দেখা হলে তাহলে আমরা কি লোকে তাকে ধরনের ঘৃণা কথা বলি? করে। তাকে নিজের শত্রু আমরা সেই মনে কথাই করে। বলি যা আমরা এই হারিয়েছি। কথাই ভাষা নিজেও হয়ে দুঃখ পাই, আবার সামনের আমাদের মানুষটাকেও ইতিহাস দুঃখ দিই। রচনা করে। তার থেকে তবে অন্যরকম আমরা কিছু কি করার সত্যি চেষ্টা করুন। বাণীর বিষয়ে অতটাই ভাবি ধর্মাত্মক যতটা চিন্তা আমাদের করার চেষ্টা ভাবা করুন। উচিত? ভেবে দেখুন, মন মানুষের সেদিকেই দিন, কথা বলতে শিখতে স্মরণ কত শুধুমাত্র সময় তাকেই লাগে? করুন, গুরুত্ব তাকেই দিন কোনো যিনি বালক আপনার কাছে 1.5 রয়েছেন। বছর বয়সে কথা বলতে যিনি শেখে। আপনার কাছে নেই তার আশায় 2 কষ্ট বছরে, কেন পাচ্ছেন আপনি? কেউ 3। সেগুলিকেই এবার প্রাধান্য দিন দেখুন, যা মানুষ আজ 1.5 এখন বছর বর্তমানে বয়সে কথা আপনার বলতে কাছে শিখে রয়েছে। গেলেও তার কি যেমন বলা আমি উচিত কংস মামাকে এটা স্মরণ সারা করি না, জীবনেও যিনি আমার শিখতে ছেলেবেলা পারেন। নষ্ট করে এর দিয়েছেন। উপরে মনোনিবেশ করুন। আমি স্মরণ করি আমার যশোদা এটা মাকে, বোঝবার চেষ্টা করুন আমার কি বলরাম বলা দাদাকে, উচিত। নিজের আমার কথা রাধাকে, শুদ্ধ করুন, যারা নিজের আমার কথা জীবনকে মধুর ভরিয়ে করুন। তুলেছেন। আপনিও সেই ঠিক মধুরতার এটাই করুন, আর সাথে আমার আমার সাথে সঙ্গে বলুন, ভালোবেসে বলুন রাধা রাধা। কথায় বলা হয় এই লক্ষ্য, জীবনে ভালোবাসাই হলো এই লক্ষ্য সুখের আসলে মূল। কি? এই এটা লক্ষ্য সত্য। তাই যে আমরা পেতে এবার চাই। প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা এই সংসারে সুখী কে হয়? কার সাথে করা উচিত? সুখী সেই যে তার লক্ষ্য যদি আপনি পেয়ে গেছে। কিছুক্ষণের জন্য সুখ পেতে চান দুঃখী কে তাহলে হয়? ভালোবাসুন নিজের রুচি দুঃখী মতো। সেই যে যদি তার আপনি লক্ষ্য কিছুদিনের এখনো জন্য পায়নি। সুখ পেতে চান এবারে ভালোবাসুন নিজের বন্ধুদের। প্রশ্ন এখন যদি আপনি এটাই কয়েক মাসের জন্য, যে লক্ষ্য কয়েক বছর বা সবাই অনেক পেতে বছরের চায়। জন্য সুখী হতে চান লক্ষ্য পাওয়ার জন্য তাহলে সবাই ভালোবাসুন প্রাণপণ নিজের চেষ্টাও পরিবারকে, করে। তাহলে মাতা সবাই পিতা, তাদের নিজের লক্ষ্যে সন্তান, পৌঁছতে স্বামী, পারে স্ত্রী, না। নিজের আত্মীয়দের। কিন্তু ঠিক আছে, কোথাও না কোথাও যদি কিছু না আপনি কিছু কমতি চিরকালের থেকেই জন্য যায়। সুখী হতে চান যাই বাধা থাকে। তাহলে ভালোবাসতে হবে আজকে শুধু আমি আপনাকে নিজের একটা কর্মগুলিকে। উপায় বলবো। কারণ এই লক্ষ্য সম্পর্ক পাওয়ার যেমনই জন্য হোক না কেন কখনো না একটা কখনো কাগজ ভেঙে যাবেই। তাতে একটা চিহ্ন এই বানান, সংসার সেটাই হলো হবে এমনই আপনার যে লক্ষ্য। যাদের সঙ্গ আমরা পাই এবারে সেই তাদের লক্ষ্যে সঙ্গ পৌঁছানোর একটা পথ বানান। একদিন এবারে এই ত্যাগ করতে হয়। যাত্রাকে শুধু ভিন্ন কর্মই ভিন্ন হলো এমন ভাগে এক সঙ্গ বিভাজন যা করে কখনো আপনাকে ত্যাগ করবে না। এবারে এটা আপনার মৃত্যুর পরেও এটা এই হলো কর্ম আপনার আপনাকে বাঁচিয়ে পরিকল্পনা। রাখবে। এবার এই পরিকল্পনা তাই সবসময় মনে ক্রমানুসারে রাখবেন, আপনি পালন এই করতে কর্ম থাকুন। ধর্ম মনে করে এটাই পালন হবে করা উচিত। আপনার চেষ্টা। জীবনের শেষ এবার মুহূর্ত এইভাবে পর্যন্ত যদি আপনি চেষ্টা করতে কর্মকে থাকেন, ভালোবাসুন। যাই আপনার জীবনের কল্পনা শেষ হোক না মুহূর্ত কেন, পর্যন্ত সুখে তা থাকবেন। বাস্তব আর আমি তো অবশ্যই হবে। সবসময় বলি তাহলে এই শুধু কল্পনাকে কর্ম বাস্তবে করতে থাকো, রূপান্তরিত করুন।
ফলের চিন্তা করো না। এইভাবেই নিজের পরিকল্পনা তাহলে আসুন পালন আর আমার করতে সাথে হবে। ভালোবেসে বলুন, আপনার যাই রাধা কল্পনা রাধা। থাকুক বা যাই লক্ষ্য থাকুক, সদিচ্ছা। তা বাস্তবে দেখতে পরিণত গেলে হলে 3 অক্ষরে আপনার তৈরি হাতে এই অবশ্যই শব্দ, আসবে। কিন্তু সমস্ত ত্রিলোক তার উপরেই আধারিত। রাধা, আপনি এই সংসারে এসেছেন, বাবা তখন অবশ্যই শ্বাস নেবেন, কিন্তু তার বদলে আপনাকে কিছু তো দিতেই হবে। বিপদে পড়েছে। আপনার উপর নির্ভর করছে আপনি কি দেবেন। কি দেবেন এই সংসারকে, এই সমাজকে, নিজের পরিবারকে, আর তার বদলে কি নেবেন? যশ তাই উনি নাকি অপযশ? একজন জ্যোতিষীকে দেখুন, এক ছিল রাবণ, জ্যোতিষী যে বললেন, কিনা আপনার সমুদ্র যে পার বাড়ি করলো সীতাকে অপহরণ সেটা করার আপনার জন্য। অশুভ। আর এক ছিলেন আপনার এই রামচন্দ্র, বাড়ি পাল্টে ফেলুন। যিনি সমুদ্র পার করেছিলেন, বাড়ি সেতু পাল্টে বানিয়ে ফেলুন। গিয়েছিলেন সীতাকে তবুও ফিরিয়ে নিয়ে ওনার আসার জন্য। সমস্যার সমাধান হলো না। দুজনেই সমুদ্র পার তারপর করেছিলেন, একজন জ্ঞানী ব্যক্তি শুধু ওনাকে পার্থক্য বললেন ছিল সদিচ্ছাকে যে বোঝার আপনার জামা লক্ষ্যে। কাপড়ের যে রং, অনেক সেটা মানুষের বিপদকে যাত্রা আমন্ত্রণ একরকম জানাচ্ছে। হতেই পারে, কিন্তু এই আনন্দ জামা তখনই লাভ কাপড়গুলিকে করবেন পাল্টে ফেলুন। যখন উনি লক্ষ্য সেগুলো শুভ পাল্টে হবে, ফেললেন। মহান তাও হবে। সমস্যার এই লক্ষ্য সমাধান দিয়ে হলো। এই সংসারের আবার কল্যাণ একজন হবে জ্ঞানী এবং ব্যক্তি মানুষের বললেন সম্মান হবে। যে আপনার আশেপাশে যে যদি আপনার মানুষজন সংকল্প রয়েছে, উচিত হয়, তারা তাহলে এটা আপনার চায় না লক্ষ্য যে আপনি উচিতই হবে। সফল হন। তারা আপনার নয়তো ক্ষতি শুধুমাত্র চায়, বিনাশ তাদের হবে। সাথে সমস্ত সম্পর্ক আর উচিত ভেঙে এটাই দিন। হবে যে বিনাশের হাত থেকে তো যেন সম্পর্ক নিজেকে বাঁচানো ভেঙে যায়। ফেললেন। কি বলেন? তাই জীবনে যে লক্ষ্য স্থির করছেন, ওনার জীবনে কোনো মনে পরিবর্তন রাখবেন এলো না। তা যেন শুভ তার লক্ষ্য মানে হয়। তিনি যদি এরকম হয়, বাড়ি পাল্টালেন, তাহলে আপনার যাত্রা, জামা আপনার কাপড় জীবন পাল্টালেন, দুটোই সম্পর্ক শুভময় হবে। পাল্টালেন। আসুন যেটা আর আমার পাল্টালেন সাথে না, ভালোবেসে বলুন, রাধা তা রাধা। হলো স্বভাব। এই যে স্বভাব, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই স্বভাবই মুক্ত। আপনার ব্যক্তিত্ব তৈরি করে। এই মুক্তই সবাইকে তাই মোহিত নিজের করে দেয়, স্বভাব নিজের শুধরে দিকে ফেলুন। আকর্ষিত করে। তাতে ভালো পরিবর্তন অত্যন্ত আসবে। সুন্দর, গোল, শুভ্র। সবকিছু ভালোই হবে। মুক্ত দ্বারা নির্মিত আভূষণ, রাধা, তা হয়তো রাধা। সে মুকুটই হোক ক্রোধ, বা কোনো স্ত্রীর অলংকার, তাকে লোকে আরো বলে সুন্দর যে করে এই তোলে, ক্রোধ তাকে আরো সুন্দর দেখতে লাগে। পাপেরই মূল। এবার এই মুক্তকে এত সুন্দর কিন্তু দেখার সত্যি জন্য কি কত এই কষ্ট ক্রোধ সহ্য পাপের করতে মূল? হয়, তা কি কখনো আপনি ভেবেছেন? একটু এই ভেবে মুক্ত দেখুন, ঝিনুক থেকে বের করা হয়, এই ক্রোধ ঝিনুক। বাস্তবে আসলে কি? যা কিনা সমুদ্রের এই তলদেশে ক্রোধ থাকে। একটা অনুভূতি, যা ওকে আপনার কত মধ্যে কষ্ট সহ্য হঠাৎই করতে হয়, অসীমিত জলের তেজ চাপ সহ্য সঞ্চালন করতে হয়, সমুদ্রের স্রোত সহ্য এবারে করতে আমি হয়। আপনাকে কিছু এই ঝিনুককে উদাহরণ এত দিচ্ছি, কষ্ট যাতে সহ্য আপনি করতে বুঝতে হয়, পারেন এই যে মুক্তকে এত ক্রোধ কষ্ট আপনার সহ্য জন্য করতে হয়, ভালো তারপরে কি না। এর রূপ এত সুন্দর হয়। যদি কারোর আপনিও সাথে অন্যায় আপনার হয়, পরিশ্রমের সৌন্দর্য, নিজের পরাক্রমের দেখে সৌন্দর্য আপনার ক্রোধ এই হয়। সংসারে প্রকাশিত করতে আর এই চান, ক্রোধ তাহলে আপনাকেও আপনাকে কষ্ট তার সহ্য সাহায্য করতেই হবে। করতে প্রেরণা তাই জীবনে যোগায়। যখনই সংকট আসবে, বিপদ আসবে, তাহলে এই ক্রোধ সমস্যা আসবে, অবশ্যই ভালো। তখন একে যদি সুযোগ কোথাও হিসেবে আপনি গ্রহণ দেখেন করুন। যে কোনো নারীর কারণ উপরে এই বিপদের অত্যাচার সাথেই হচ্ছে, লড়াই করে আর সেটা আপনি দেখে মুক্তর আপনার মতোই ক্রোধ হয়। পরিশুদ্ধ আর এই হয়ে ক্রোধ উঠবেন। তাহলে আসুন আর আপনাকে আমার তার সাথে সাহায্য ভালোবেসে করতে বলুন, সাহস যোগায়। রাধা রাধা। তাহলে এই ক্রোধ যখনই আমরা অবশ্যই কথা বলি জলরাশির বিষয়ে, যখন আমরা তুলনা যদি করি, এই সংসারে কোথাও তখন আপনি আমাদের খুব কোনো ভালো লাগে অনৈতিক মিষ্টি কাজ সরোবর, বা ছলনা দেখেন, পুকুর, আর নদী, আপনার তাতে ক্রোধ না হয়, আর আমরা অপেক্ষা করে থাকি সাগরের কিছুই জন্য, অনুভব করেন না। সমুদ্রের জন্য। কেন করি? তাহলে এটা কাপুরুষ। কারণ এই সাগর, এই সমুদ্র, এ হলো তার মানে অত্যন্ত এটাই যে বিশাল আপনি আপনার মনুষ্যত্ব আর হারিয়ে ভয়ানক। ফেলেছেন। এর জলও কিন্তু নোনতা, তাই এটা যা আমরা বোঝার পান চেষ্টা করতে পারি না। আপনার ক্রোধের তেজের কখনো ভেবে ব্যবহারের দেখেছেন? উপরে নির্ভরশীল হলো এই সমুদ্রের অন্তরে এই এই নোনতা ক্রোধ জল, এই আপনার নোনতা জন্য ভাব, পাপের এটা আসে সমান। কোত্থেকে? নাকি এই ক্রোধ এই যে আপনার সমুদ্র, জন্য পুণ্যের স্থাপন। যে প্রবাহমান নদীর থেকে যে খনিজ নির্গত হয়, তার ভান্ডার হলো এটা। রাধা, রাধা। সেই খনিজকে নিজের অন্তরে গ্রহণ করে, সেই নোনতা ভাব নিজের মধ্যে শাস্ত্রে সমাহিত লেখা করে, আছে যে মোহ আর তারপর সেই নোনতা ব্যক্তিকেই জল নয়, বাষ্পে পরিণত বরং হয়ে সেই উপরে উঠে আরেক যায়, ব্যক্তিকেও যা মেঘ বিনাশ হয়ে করে দেয়, যার আপনার উপরে ওপর সেই মোহ মিষ্টি আছে। বৃষ্টি হয়ে ঝরে পড়ে। এবারে লোকে এ হলো কি করে? সমুদ্রের এই ত্যাগ, শাস্ত্রে যার লেখা জন্য আপনি কথাগুলি মিষ্টি জল পান শুধু করতে পারছেন, শাব্দিক সে অর্থে নদী থেকেই হোক বা সরোবর এই থেকে। মোহ সেই জন্যই এই হয়তো মোহটা সাগর শুভ হলো হতে এত পারে। মহান। শুধু এর রূপ হয়তো সেই ভিন্ন জন্যই ভিন্ন। রত্ন সাগরে পাওয়া যায়। এটা ভালো করে বুঝতে হবে। তাই মনে রাখবেন, এবারে মোহ ক্ষমতা যদি তারই হয় কোনো যে বস্তুর ত্যাগ উপরে করতে থাকে, জানে, তাহলে কোনো তার বিষকে লালসা নিজের হয়েছে। মধ্যে ধারণ করে নিতে মোহ জানে। কোনো বিশেষ ব্যক্তির উপরে তাহলে লেগে আপনিও গেলে এটাই করুন, এতটাই শক্তিশালী হয়ে উঠুন, আর আমার সাথে আকর্ষণ ভালোবেসে হয়ে যায়। বলুন, রাধা মোহ রাধা। কোনো চাহিদার উপরে হয়ে গেলে পরিচ্ছন্নতা। তা বাসনা হয়ে বর্তমানের এই প্রজন্ম
আগের প্রজন্মের এই যে অতি শুদ্ধতার অভ্যেস ছিল তা নিয়ে ঠাট্টা করে, মোহ তাকে মূর্খতা মনে করে, সংস্কৃতির উপরে হলে বুঝতেই পারে না কেন। আপনাকে সংস্কৃতির রক্ষক আমাদের মা, ঠাকুমা, দিদিমা এদের দেখেছি সকালে উঠে সবার আগে স্নান করেন। তাহলে সেই শিল্প দ্বারা কেন? আপনি বুঝতেই পারেন না। সংসারে অদ্ভুত সব কাজ কেন করতে পারেন। কথায় কথায় বারান্দা উঠোন পরিষ্কার করা হয়, বুঝতেই পারে না। এটা আপনার উপরে নির্ভর। অনেক মানুষজন এটাকে ধার্মিক এবং অন্ধবিশ্বাস বলে, আপনি সৃজনের কিন্তু যদি আধার আমি বানাতে আপনাকে চাইবেন, সত্যি কথা বলি, নাকি বিনাশের প্রত্যেক অস্ত্র ধর্ম বানাতে চাইবেন? বিজ্ঞানসম্মত। ভেবে দেখুন। প্রত্যেক কাজের পেছনে বৈজ্ঞানিক সত্যতা লুকিয়ে রয়েছে, কিন্তু প্রত্যেক মানুষ সেই নিয়ে কতটা ভাবেন, কতটা বোঝেন আর কি পদক্ষেপ নেন তা হলো আলাদা এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু তা হলো বিজ্ঞানসম্মত। দেখতে গেলে এই তিনটি শব্দ আজও যখন আমি আগে বাড়ি যাই, মা সবার আগে আমার হাত পা ধুয়ে দেন, তারপর সবকিছু। তাই আপনি পরিচ্ছন্ন থাকুন, তাহলে আপনি সুস্থ থাকবেন, তখনই আপনার মনে ভক্তিভাব আসবে, তখনই এই সমগ্র সংসারকে সামলানোর শক্তি অর্জন করতে পারবেন। তাহলে পরিচ্ছন্ন থাকুন, এবার যদি সব কথা ভালো বলি থাকবে। আপনার ব্যক্তিত্ব নিয়ে, রাধা আদর্শ রাধা। নিয়ে, এটা দেখতে আপনার পাচ্ছেন? বিচারধারা নিয়ে, আপনি নিশ্চয়ই জানেন এটা কি। তাহলে আত্মসম্মান হলো এটা বড়ই একটা বিচিত্র এক গুণ। বস্তু। যদি এটা হলো এভাবে বলা কয়লা। হয় যে আমি আমি একে বিচিত্র এই কারণে বলছি, সাহায্য ছাড়া, ভেবে দেখুন, সহযোগিতা যদি এটা ছাড়াও গরম করতে হয় পারি, আর আপনি এটাকে ধরে ফেলেন, তাহলে এটা আপনার হাত পুড়িয়ে ফেলবে। আর এটা সঠিক। আর যদি এটা ঠান্ডা হয় আর আপনি এটা ধরেন, তাহলে যে এটা আমি এই আপনার কার্য হাতে কালি কারোর লাগিয়ে দেবে। সাহায্য ছাড়াই, অর্থাৎ বা কারোর সহযোগিতা যে কোনো ছাড়াই করে পরিস্থিতিতেই, ফেলেছি, যে কোনো রূপেই থাকুক না কেন, গরম হোক অথবা ঠান্ডা, এটাও সঠিক। এটা কোনো না কোনো ভাবে আপনার ক্ষতি অবশ্যই করবে। এই কার্য এরকমই শুধুমাত্র হয় আমি খারাপ করতে পারি, মানুষজন, আর কেউ নয়। বদ সঙ্গ, এটা ঠিক কয়লার মতো। আপনি তাহলে যদি এই কিছু শব্দ নাও করেন, এবং যাই তার হয়ে যাক, অর্থ বোঝার চেষ্টা এরা যদি আপনার কাছে থাকে, জীবন তাহলে কোনো না কোনো ধারণের ভাবে এক জীবনে পথ আপনার কোনো না কোনো ক্ষতি অবশ্যই হবে। রাধা রাধা। তাই নিজের জীবনে সবসময় সংসারে সঙ্গতের প্রত্যেক নির্ণয় ব্যক্তি কোনো না অত্যন্ত কোনোভাবে ভেবেচিন্তে ঈশ্বরকে করবেন। মানে। রাধা রাধা। রূপে ইচ্ছে, তো কেউ তত্ত্ব, সিদ্ধান্ত আর নিশ্চয়তা, কেউ ভাবনা রূপে, আবার এই কেউ শব্দগুলো স্বভাব আমরা রূপে। আমাদের জীবনে অনেকবার শুনেছি, কেউ নিজের মধ্যে তাই না? পরমাত্মা খোঁজে, জীবনে অনেক আবার কেউ সময় অন্যের অনেক মধ্যে। কিছু পেতে খুবই ইচ্ছে করে, কারোর কাছে জ্ঞানই পরমাত্মা। কিন্তু শুধু ইচ্ছেগুলি কি সংসারে সবকিছু প্রত্যেক পাল্টায়? মানুষই কোনো না সবকিছু কোনো পাওয়া রূপে যায়? তার ঈশ্বরকে পেয়ে অনুর্বর জমিতে বাস করা ব্যক্তির মনে একটা ইচ্ছে কথা হয় বলবো? যেন সে শীতল জল ঈশ্বর পায়, প্রথমেই নিজের একটা কিন্তু সে স্বরূপ পায় না। পৃথিবীতে আপনার কাছে যে পাঠিয়ে এক দিয়েছে। কুয়ো খোঁড়ার সিদ্ধান্ত নিয়েছে, সেই সেই স্বরূপ মাটি হলো খোঁড়ার জন্য কোদাল অবশ্যই আপনার পেয়ে যায়। মাতা। আর যে নিশ্চিত মা। করে নিয়েছে, সেই মা সে যিনি দেরি আপনাকে করে জন্ম হলেও দিয়েছেন। সেই শীতল জল আপনাকে বাঁচতে অবশ্যই পেয়ে যায়। শিখিয়েছে। তাই জীবনে আপনাকে কেবল সংস্কার ইচ্ছে দিয়েছে। করবেন না, যদি আপনি কখনো সিদ্ধান্ত কোনো নিন। অনুচিত পথে আর অগ্রসর তারপর হয়েছেন, তখন তিরস্কার নিশ্চিত করে করুন। আপনাকে সঠিক পথে এনেছে। যদি সব আপনি পেয়ে এই যাবেন। সংসারে অসফল আর হয়েছেন, ভালোবেসে বলুন তখন তার আঁচলের উষ্ণতা রাধা রাধা। আপনাকে স্বপ্ন আশ্বাস জুগিয়েছে। আর লক্ষ্য সেই সমস্ত কাজ করেন এই মা। একই মনে হয়। যা এই দুইয়েরই ঈশ্বর কথা করেন। মানুষ কল্পনা করেন, সেই জন্য মনে এই রাখবেন, দুই মানুষ অর্জন করতে চায়। যেই সংসারে আপনার সব আর এই দুই পূর্ণ হলে কেউ থাকে, তাহলে মানুষ তা আপনার নিজেকে মা। অত্যন্ত ভাগ্যবান বলে মনে করেন, প্রত্যেক কিন্তু এই প্রতিভাতে দুইয়ের মধ্যে ঈশ্বর নাই পার্থক্য থাকতে পারে। আছে। কিন্তু প্রত্যেক মায়ের মধ্যে পার্থক্য এই ঈশ্বর যে স্বপ্নের অবশ্যই জন্য থাকে। বিনা পরিশ্রমের ঘুম দরকার হয়, রাধা আর লক্ষ্যের জন্য বিনা ঘুমের আপনি পরিশ্রম। নিশ্চয়ই দেখে থাকবেন, যে ব্যক্তি যে ঘুমের মধ্যে প্রদীপের স্বপ্ন নিচে দেখতে অন্ধকার থাকেন, থাকে। জেগে ওঠার যে পর প্রদীপ তার হাত খালি সংসারকে থেকে আলোকিত যায়। করে, সেই প্রদীপের আর নিচেই যে অন্ধকার। ব্যক্তি পরিশ্রম করেন, এবারে অনেক স্বয়ংকালেও মানুষ আছে তার যারা হাত ঈশ্বরকে তার এই লক্ষ্যেই থাকে। তাই যদি যে স্বপ্নও ব্যক্তি দেখতে নিজের হয়, সমস্যার সমাধান করতে পারে, তাহলে লক্ষ্য আর জেনে গোটা পরিশ্রম সংসারকে করুন উপদেশ দেয়। আর ভালোবেসে বলুন কিন্তু এটা দেখার আরো একটা রাধা বিষয় রাধা। আছে। জীবনে কিছু করে আর দেখাতে সেটা হলে হচ্ছে যে আকাশের সেই স্বয়ং সীমা যদি ছুঁতে হবে যে সংসারকে সীমা আলোকিত ছোঁয়ার সেই কথা করতে আপনি পারে, কখনো ভাবতেও পারেন না। যা রাধার তাহলে বড় নিজের শীতল মধ্যে হয়। এই তিনটি গুণ সম্মিলিত করুন। এই সংসারের পথপ্রদর্শক সেই প্রথম, হতে পারে এই নিজের সংসারকে লক্ষ্যে দিশা সেই পৌঁছবার দেখাতে পারে, ইচ্ছে, যার মধ্যে একাগ্রতা, সন্তোষ এ আর আপনার দ্বারা ধৈর্য এমন শক্তি কাজ আছে। করাতে পারে এবারে দেখুন, যা এটা আপনি অত্যন্ত কখনো করতে পারবেন না। গুরুত্বপূর্ণ বিষয় যে দ্বিতীয়, বিবেক তখনই কাজ সাহস, করে সমস্যার যখন সমাধান করার মন ক্ষমতা। শান্ত থাকে।
যখন মন এটা শীতল আপনার থাকে। দ্বারা তাই করাতে পারে তাই যদি আপনি এই জীবনে যা কোনো আপনি বড় কর্ম সত্যিই করতে চান। তাহলে সর্বপ্রথম আর তৃতীয় হলো আপনার এই মনকে, এই অভিজ্ঞতা। বিবেককে, এই হৃদয়কে, অভিজ্ঞতা আপনাকে এই বলে দেবে আত্মাকে, আপনার কি করা এই উচিত ভূমিকে আর কি শীতল নয়। রাখতে শিখুন। তাহলে যিনি ইচ্ছে, ধৈর্য ধরুন। সাহস সংসারে এমন কিছু আর নেই অভিজ্ঞতা, যা আপনি করতে পারবেন না। এই 3 গুণকে সম্মিলিত করতে পেরেছেন, রাধা, রাধা। তাদের জন্য সংসারে এমন কোনো কাজ নেই যা তারা এই করতে পারেন। প্রদীপ দেখতে পাচ্ছেন আপনি? তারা সর্বদা নিজেও প্রসন্ন হয়ে জ্বলে বলেন, আর এই বাতিকেও জ্বালিয়ে রাখেন। আর এই রাধা, সংসারকে রাধা। প্রদান করে প্রকাশ। মানুষের একটা বিশেষ প্রবৃত্তি হলো অন্ধকারাচ্ছন্ন ব্যক্তিকে তারা প্রদান কখনো করে নিজেকে নিয়ে আশার সন্তুষ্ট আলো। হন না, কখনো কিন্তু নিজেকে এটা নিয়ে কখনো প্রসন্ন হবে হন না। না। যা সেই আছে মাটি কেমন তার হবে থেকে যা বেশি দিয়ে পেতে এটা চান। তৈরি করা হয়েছে। যা পেয়ে গেলেন সেই কুমোর তার কেমন থেকে হবে আরো যে বেশি পেতে একে চান। আকার দিয়েছে। নিজেদের ভাবে জীবনে না যে বদল, একে কিনেছে, তার বাড়ি কেমন পরিবর্তন আনতে চান। হবে, তা কতটা সুসজ্জিত। আর এই প্রবৃত্তি কিচ্ছু না। এই সংসারের শুধু সবচেয়ে এই মহান, সংসারকে প্রকাশ প্রদান করে। কারণ এই আর প্রবৃত্তির হয়তো জন্য সেই জন্যই সংসারের প্রদীপকে বিকাশ এত হয়। ভালোবাসা হয়। সে কিন্তু এই নিজের বদলের বা জন্য অন্যের বাড়ি দেখে মানুষ কখনোই তার জ্বলে খোঁজে না। থাকেন যা তার সে জীবনে জ্বলে। বদল আনতে পারবে, শুধু তাকে অন্ধকারের পথ সাথে দেখাতে লড়াই পারবে, করতে। তার জীবনে তাই পরিবর্তন আনতে পারবে। নিজের আর তাই ব্যবহার এই প্রদীপের মতো করে মানুষ সংসার জুড়ে তাকেই নিজের খোঁজেন পরিচয় সরিয়ে নিঃস্বার্থভাবে যিনি তার কর্ম পাশেই করতে। আছেন। আর নিজের জন্য এক নতুন, এক বিশাল, বলুন এক তো কে? অদ্ভুত পরিচয় তৈরি যদি করুন। কেউ আপনার জীবন বদলাতে পারে তবে রাধা, তাকে আয়নায় দেখুন। আপনি নিজেই সে সংসারের যে নিজের প্রত্যেক জীবন ব্যক্তি বদলাতে বড় পারে, কিছু করতে চায়। নিজেই নিজের এমন পথ কিছু প্রদর্শক হতে যা এই পারে, সংসারে কেউ আগে কখনো করেনি। জীবনে বদল আনতে এমন পারে, জায়গায় পৌঁছতে চায় যেখানে এর পরিবর্তন আগে আনতে পারে। কেউ কখনো পৌঁছতে তাই পারেনি। চিনুন নিজের আর কেউ- অন্তরের শক্তিকে, আর কেউ এটা ওদের বিশ্বাস সফলতা করুন অর্জন করে। যে এই সংসারে কিন্তু কিছু মানুষ আপনার থেকে বেশি অসফল হয়। শক্তিশালী আর কেউ নেই। কেন? জীবন এটাই আমার বদলে প্রশ্ন। যাবে আপনার। আর না তো তাদের অন্ধবিশ্বাস ইচ্ছেতে নয়, কোনো কমতি থাকে, আত্মবিশ্বাসের না হাত কমতি ধরুন। থাকে তাদের চেষ্টায়। আপনার সমস্যা তাহলে কেন এরা আপনা থেকেই পিছিয়ে দূর হয়ে যাবে। এর উত্তর তাই ভালোবেসে বলুন, বড়ই সরল। রাধা রাধা। এই সংসার প্রদীপ আপনাদের জ্বালানোর বলি কাজ কি হবে? বড়ই আনন্দদায়ক। আপনারা উজ্জ্বলতার এই সকলে শিখা সংসারে যেন মহান কাজ আত্মার করতে মধ্যে চান। গিয়ে সেই মনে মান, উল্লাস করে সেই দেয়। সম্মান পেতে চান যা এর আগে কেউ কখনো পায়নি। কিন্তু আপনার সমস্যা এই এটাও আমি কি যে করলাম? এই কাজে আমি সংসার একে আপনার নিভিয়ে দিলাম। সাথে থাকছে না। অথচ এই দিয়েই আমি অন্য প্রদীপগুলি জ্বালিয়েছিলাম। বড়ই অদ্ভুত। কারণ যতক্ষণ এই শিখা অন্য প্রদীপগুলিকে দেখুন, জ্বালাচ্ছিল ভুলে যান গোটা ততক্ষণ সংসার। এই নিজেও জ্বলছিল। জীবনে একা একা কিন্তু এগিয়ে যেই চলুন। ও এই কাজ করা ছেড়ে দিল, গঙ্গোত্রী তখন থেকে একেও যখন একটি নিভতে জলের হলো। ফোঁটা বেরোয়, তখন সেটা শুধু এক বিন্দু জল। বুঝলেন? তারপরে সেরকমই যখন জীবন সে তার হলো যাত্রা শুরু উজ্জ্বলতা করে, দেওয়ার আরেক নাম। অন্য জলের যদি ফোঁটার জীবনে সাথে শুভ কাজ মিশে, করেন, তখন সে অপরের স্রোতে উপকার পরিণত করে, হয়, গঙ্গাতে পরিণত অন্যদের হয়। সহায়তা করে, যদি আপনি জীবনে তাহলেই এগোতে জীবিত চান, থাকবেন। আর তাহলে যেদিন এই একা কাজ করা এগোতে আপনি বন্ধ করে দেবেন, নির্ভীক হয়ে, সাহসের সাথে, শ্বাস প্রশ্বাস নেওয়া ধনাত্মক সত্ত্বেও চিন্তা নিয়ে জীবনে এগিয়ে চলুন, মৃত হয়ে একা যাবে। এগিয়ে চলুন। তাই যতক্ষণ শ্বাস আর চলছে সেই মান আশারূপী উজ্জ্বলতা সেই সম্মান ছড়াতে থাকুন। আপনার বিশ্বাস জন্যই করুন, অপেক্ষা করে আছে। মৃত্যুর পরেও আপনি রাধা, রাধা। অমর থাকবেন। কর্ম, তাই ভালোবেসে বলুন, মানুষ সর্বদা কর্ম করতে রাধা রাধা। যবে এই থেকে কর্মের জীব জন্য প্রাণের অস্তিত্ব পেয়েছে, তবে থেকেই আরো সে একটি মান, শব্দ জন্ম লাভ করেছে, সম্মান, ধন, সংঘর্ষ। প্রতিষ্ঠা লাভ করে। জন্মলগ্ন থেকেই এবার মানুষকে মানুষ সবসময় বাঁচার জন্য চেষ্টা করে সংঘর্ষ যাতে করে সে যেতে ভালো হয়। কর্ম করে যায়। কখনো নিজের লক্ষ্যে পৌঁছবার জন্য সংঘর্ষ তাহলে করতে আপনাকে হয়, বলি, আর কখনো যা শুধু পেয়েছেন ভালো কর্ম তাকে করাই রক্ষার জন্য আবশ্যক সংঘর্ষ করতে নয়। হয়। কিন্তু তার প্রত্যেকে থেকে একই বেশি অভিযোগ করে জরুরি হলো এই খারাপ যে কর্মকে সংঘর্ষ করার বোঝা সময় আর তার থেকে দূরে ভীষণ থাকা। কষ্ট হয়। কারণ যখনই আপনি আপনি কোনো যোদ্ধা সঠিক হলে কাজ করেন বা ভালো প্রহার কাজ করেন, আপনাকে সহ্য করতেই কেউ হবে। তা মনে রাখে। সাঁতার শিখতে হলে কিন্তু এই সংসারে জলে আপনাকে প্রবেশ বিষয়টা হলো করতেই হবে, এরকম।
পায়ের তলায় আপনি তাদেরই কড়া পড়ে একটা খারাপ যারা কর্ম রোজ করুন, হাঁটেন, আর সেটা আর সবার যারা হাঁটেন তারা এই নিজেদের খারাপ কর্ম লক্ষ্যে অবশ্যই পৌঁছান। কাজলের তাই মনে এক রাখবেন, কৌটোর মতো হয়। আপনি জীবন যতই ততক্ষণই চেষ্টা আছে করুন বাঁচিয়ে যতক্ষণ ব্যবহার কর্ম করবেন। করার, কিন্তু তাই সংঘর্ষ এই করতে কালিমা, থাকুন, কষ্ট ভুলে এই যান, কালিমা কোথাও না কোথাও আর আমার অবশ্যই সাথে লেগে। ভালোবেসে বলুন, সেই জন্য রাধা জীবনে রাধা। ভালো কর্ম মানুষ অবশ্যই সর্বদা ফলাফলের কিন্তু কথা তার ভাবে, থেকেও বেশি জরুরি হলো যে আমি যা এই খারাপ করতে কর্মের চলেছি থেকে তার দূরত্ব ফল কি হবে, বজায় রাখা। তার আর এটা পরিণাম অবশ্যই কি করুন। হবে। কিন্তু রাধা রাধা। এর চিন্তা কেন? কারণ সংসারে কর্ম যদি শুভ হয় সমস্ত জায়গায় এই তাহলে তার ব্যবসা, পরিণাম খারাপ হতেই পারে। এই ব্যবসা চলতে থাকে। শুভ চিন্তা নিয়ে যারা কর্ম করেন কিছু তাদের পাওয়ার ফলের জন্য চিন্তা কিছু কিসের? দিতে হয়। যারা ফুল লাভের বিক্রি জন্য করেন কিছু বিনিয়োগ করতে তাদের হয়। মাঝে সাঝে কাঁটা নিশ্চয়ই ফোটে, যদি কারোর কিন্তু অনুভূতি সুগন্ধ জানতে হয়, তাদের হাতে তাহলে থেকেই নিজের যায়। অনুভূতিকে ব্যয় করতেই হীরের হবে। সন্ধানে এবার কয়লার দেখুন না, খনিতে নামা ব্যক্তি কারোর কালিমা আসল লিপ্ত হয়ে চেহারা গেলেও যদি জানতে হয়, তার তাকে হাতে স্বাধীনতা হিরে দিয়ে অবশ্যই থাকে। যদি কারোর মনে তাই শুভ শুদ্ধতা চিন্তা জানতে নিয়ে হয়, কর্ম করে যান, তাহলে তাকে ঋণ দিন। পরিণাম যদি কারোর শুভই গুণ হবে। জানতে হয়, তাহলে তার সাথে একসঙ্গে আর বসে ভালোবেসে ভোজন বলুন, করুন। যদি কারোর ধৈর্য রাধা পরীক্ষা দিতে রাধা। হয়, মন, তাহলে তাকে তার প্রিয় মানুষ, কাজ করতে বারণ করে দেখুন। মান, যদি কারোর ভালো দিক জানতে এই হয়, তিনেরই প্রারম্ভ তাহলে তার থেকে পরামর্শ নিয়ে দেখুন। ম দিয়ে হয়, এক অনুভূতির বদলে অন্য এক তাই না? অনুভূতি বিনিময় করতে কিন্তু হয়। আজ আমরা কথা বলবো কিন্তু এই মানের সংসারে বিষয়ে। একটাই এমন অনুভূতি আছে, মানই সেই ভাব যা যেটা আমাদের দেখার মনকে জন্য, যেটা পাওয়ার সন্তুষ্ট জন্য করে। আপনাকেও ঠিক সেই অনুভূতিটাই দিতে হবে। এই কলসিতে আর সেটা ভরা হলো জলের মতো, যে জল এই পাত্রতে থাকার দরুন এর যদি অস্তিত্ব কারোর বজায় ভালোবাসা থাকে। দেখতে হয়, এবার তাহলে তাকে মান নিঃস্বার্থ থেকে ভালোবাসা আসে দিন। আত্মসম্মান, যদি কারোর আর থেকে ভালোবাসা অভিমান। পেতে চান, আর এই দুইয়ের তাহলে মধ্যে তাকে তফাৎ অনেক। নিঃস্বার্থ যে জল পরিশুদ্ধ এই পাত্রের ভালোবাসা মধ্যে দিন। সংরক্ষিত তা হলো আত্মসম্মান, রাধা রাধা। যা আমাদের মনের সম্বল, কথায় অবলম্বন, যা এই আছে, পাত্রের সময়ের মধ্যে পূর্বে শীতল আর থাকে, ভাগ্যের বেশি আর যিনি পান করেন কেউ তাকেও শীতল কিছুই রাখে। পায় না। আর যে জল এবার এর মানে কি এই এটাই পাত্রের যে বাইরে আপনি উতলে পড়ে? শুধুমাত্র সময়ের তা অপেক্ষা হলো করবেন, অভিমান, সবকিছু নিজের যা বাইরের ভাগ্যের উপর আর উত্তাপে কপালের উপর বাষ্প ছেড়ে হয়ে দেবেন। উবে যায়। নিজে কিছুই করবেন না। সর্বদা মনে রাখবে, যদি আত্মসম্মান আপনি আপনাকে এরকম দৃঢ় করেন, করে, তাহলে আপনি একটা বস্তু অবশ্যই আপনাকে শক্তি প্রদান করে। আর পাবেন, অভিমান নিরাশা। আপনাকে অসফলতা। দুর্বল করে দেয়। এবারে আপনি বলবেন, তাহলে যদি কি হতে চান সবকিছুই আপনি? ভাগ্য আর সময়ের উপরে আত্মসম্মানী? নির্ভরশীল হয়, তাহলে আমরা নাকি কি অভিমানী? করতে পারি? সিদ্ধান্ত আপনার। করতে পারেন রাধা চেষ্টা, রাধা। সমস্যা, পরিশ্রম। প্রত্যেকের জীবনেই সমস্যা এই আসা চেষ্টাই যাওয়া করে, আর আপনার প্রত্যেক জীবনে মানুষ সেই সময়কে সমস্যা আসার আপনার পর তার কাছে সমাধান টেনে নিয়ে খুঁজতে উঠে পড়ে লাগেন। সেই কিন্তু সময় যখনই যার সমস্যার অপেক্ষা আপনি সমাধান করছেন, হয়ে যায়, আমরা আর এই সুপ্রসন্ন ভাগ্য হয়ে যাই এবং তার অসাবধান সামনেই হয়ে যাই। নত হয়, আমাদের মনে হয় যে আমরা যে সম্পূর্ণরূপে সর্বদা পরিশ্রম সমস্যার অন্ত করেছি, কিন্তু কোথাও না কোথাও একটা ছোট্ট বীজ রাধা রয়েই রাধা। যায়, আর সেই বীজ আমাদের অসাবধানতার ছত্রছায়ায় বড় হতে দেখতে থাকে, পাচ্ছেন? আর তারপর এর মহা উদ্দেশ্য সংকট হলো হয়ে জলস্তরের আবার আমাদের উপর উপরে আক্রমণ ভাসা। করে। সেই জন্য জলাশয়ের এই জলস্তর সংকট যে যখন কোনো রূপে বৃদ্ধি আসতে পায়, পারে, কোনো এই যে শত্রুর ফুলের রূপেও আসতে কাণ্ড পারে, দেখছেন, বা কোনো সেটাও মহামারীর বাড়তে রূপেও থাকে। আসতে পারে। যাতে এই ফুল সেই জন্য সব সময় জলস্তরের সাবধান উপরে থাকাই থাকে। উচিত, কিন্তু যখন সেই কারণ জলাশয়ের অসাবধান জলস্তর হলে কি নামতে হয়, থাকে, আমাদের সেই সুরক্ষা কাণ্ড চক্রে নিজেকে একটা ছোট ছেদ করতে উৎপন্ন পারে। হয়, আর আমাদের শেষ করতে আর এই পারে ফুল এমন এক বাণ সেই ছেদ বিন্দু হয়ে আমাদের হৃদয়ে নিজের প্রবেশ করতে ধারে পারে। নিজেই তাই যে কোনো ভেঙে সমস্যার সমাধান করুন, জয়ী হন, উৎসব পালন করুন, এটা আমাদের কিন্তু সাথেও হয়। সাবধানে থাকবেন। সময়ের সাথে আমরা জীবনে যত আসুন সাফল্য আর আমার পাই, সাথে আমাদের ভালোবেসে জীবনের বলুন, স্তর রাধা রাধা। আর যখন কর্ম আমাদের সংস্থান ধর্ম কমতে থাকে, আর আমরা সেই কর্তব্য, জীবন স্তর ছাড়তে পারি না। এই আর তিনটি শেষ একে অপরের পর্যন্ত সাথে জড়িত, সেই আর জীবন অনেক স্তরের সময় এই কারণেই তিনটি পালন করতে ভারাক্রান্ত করতে হয়ে শেষ আমাদের হয়ে যায়। সেই ব্যক্তির সামনে গিয়ে সেই দাঁড়াতে জন্য হয়, যদি তার কিছু বিরুদ্ধেই রাখতে যেতে হয়, তাহলে তা হলো যাকে আমরা বেশি সব জীবন। থেকে বেশি ভালোবাসি। সাধারণভাবে জীবন যাপন করতে শিখুন। কিন্তু সময়ের সেইখানে এই চক্র যুদ্ধ আপনাকে মাত দিতে কোনো পারবে। ব্যক্তিগত যুদ্ধ থাকে না,
এ হলো কর্ম, ধর্ম আর কর্তব্যের যুদ্ধ। এটা সরল নয়, অত্যন্ত কঠিন হয় তার সম্মুখীন হওয়া যাকে আমরা সব থেকে বেশি সম্মান করি। কিন্তু আমাদের তো আমাদের ধর্মের পথে চলতেই হবে, কারণ আমরা কর্মবদ্ধ, কর্তব্যবদ্ধ, আর এটাই করা উচিত। এই সময়ে না জল, শুধু এটুকু মনে রাখবেন, যদি আপনার উদ্দেশ্য শুভ হয়, আপনার ভাবনা শুভ হয়, আপনি যদি কর্ম, ধর্ম আর কর্তব্যের পথে অগ্রসর হন, তাহলে এই প্রক্রিয়াতে যদি আপনাকে আপনার আরাধ্যেরও সামনে দাঁড়াতে হয়, তাহলেও আপনার কোনো ক্ষতি হবে না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। মানুষের কোন বিষয়ে অহংকার থাকে? এই সময়, যা কেউ ক্ষমতা, শরীর সবাইকে আর সম্পত্তি। দেখিয়ে যায়, আর এই চারটি দেখিয়ে যায় যে আপন সর্বদা সঙ্গে থাকে না। আর পর কে? কি বিচিত্র ব্যাপার! আমাদের শুভাকাঙ্ক্ষী আপনি নিজেই দেখুন, ক্ষতি কে চায়? সময় আমাদের মিত্র আজ ভালো হলেও কাল অবশ্যই খারাপ হতে পারে। ক্ষমতা আজ আপনার থাকলেও কাল তা নাও থাকতে পারে। এই শরীরটা তো নশ্বরই বটে। যত আপনি বার্ধক্যের দিকে অগ্রসর হবেন, দুর্বল হতে থাকবেন, সৌন্দর্য ক্ষীণ হতে থাকবে। আর সম্পত্তি আজ আপনার, কাল অন্য কারোর হয়ে যাবে। আর এই সমস্ত নশ্বর জিনিসে মন কেন্দ্রীভূত করতে করতে এবারে উঠুন আর এই ব্যক্তি ভুলে যান সেই বিষয়গুলি যা সর্বদা আপনার সাথে থাকবে। কারণ এই আপনার ঢাল হবে, আপনার সম্বল হয়ে থাকবে। আর কিছু, আর তা হলো আর এই সময় আপনার স্বভাব, বুদ্ধি, করুন না কেন, কখনো সৎসঙ্গ আর খাঁটি সম্পর্ক। নিজের স্বভাব শীতল রাখুন, আর সবার মধ্যে কর্মে বুদ্ধির পরিচয় দিন। সর্বদা ভালো মানুষের সাথে সময় কাটান, আর খাঁটি সম্পর্ক সর্বদা পালন করুন। জীবনে সর্বদা সুখী হবেন। এই জল দেখতে, রাধা রাধা। এটা ঘোলা জল। আমরা কর্ম করি, এতে ময়লা মিশে আছে, আর সেই কর্ম অনুসারে আমাদের তার ফল প্রাপ্ত হয়। এখন এই কর্ম আরো শ্রেষ্ঠ হতে থাকে, আমরা আরো প্রেরিত হতে থাকি। তার জন্য আমরা বড় বড় জ্ঞানীদের থেকে প্রভাবশালী, প্রেরণাদায়ক ব্যক্তির সাথে দেখা করার চেষ্টা করি। দেখা করি, নিজের কর্মের বিষয়ে বিচার করি, আলোচনা করি। যখন আমাদের জীবনে কোনো সমস্যা আসে, কারণ আমাদের কাজ দেখে তাতে বিশেষ মতামত সামনে থাকা ব্যক্তি দিতে পারে। কিন্তু এই পুরো চক্রতে সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে কথা বলতে আমরা ভুলেই যাই। আপনি কি জানেন সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তিকে? স্বয়ং আর সংযম দ্বারা শান্ত মনে, হ্যাঁ, আপনি সে। যত বড়ই সমস্যা হোক না কেন, আপনি জীবিত আছেন, তাই এই সংসার জীবিত আছে। আপনি হলেন আপনার সমস্ত কর্মের কেন্দ্র। তাই এবার থেকে প্রতিদিন একটু সময় নিজের জন্য বের করে নিজের সাথে কথা বলুন। নিজেকে বুঝুন, নিজের কর্মকে বুঝুন। কিছু প্রশ্ন আসবে, কিছুর উত্তর পাবেন। আরো কিছু প্রশ্ন আসবে যার উত্তর আপনি অবশ্যই পাবেন। সুন্দর ফুলের, কিন্তু এটা করবেন অবশ্যই, না তো আপনি এই সংসারের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে দেখা করার সুযোগই হারিয়ে ফেলবেন। যেমন হলো, এবার বলুন আপনি কি এরকম চাইবেন? জন্তু এই প্রজাপতিকে নিজের আহার করে নেয়। প্রেম, তাকে ঘৃণা, সাবধানে থাকতে হয়। সত্য হলো এই দুই হলো একই শব্দ। প্রজাপতি তত কিভাবে সুরক্ষিত থাকে, দেখুন না, দুটোতেই আড়াই অক্ষর রয়েছে। দুটোই হলো সেই অনুভূতি যা আমাদের মনের সাথে জড়িত, আর এই দুই অনুভূতির সাথে জড়িত মানুষ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পার্থক্য শুধু এটাই যে প্রেম পায় সম্মান, আর ঘৃণাকে করা হয় অবজ্ঞা। এরকম কেন? কারণ প্রেম হলো সেই অনুভূতি যেখানে মানুষ সব কিছু দিয়ে দিতে চায়, সব কিছু লুটিয়ে দিতে চায়। সেখানে ঘৃণা হলো এমন অনুভূতি যেখানে মানুষ সব কিছু কেড়ে নিতে চায়, সব কিছু জিতে নিতে চায়। তাও প্রেমের অনুভূতি কখনো আপনাকে হারতে দেয় না, আর ঘৃণার অনুভূতি কখনো আপনাকে জিততে দেয় না। এবার কি করবেন আপনি? আর সুরক্ষা একটাই জীবন। বন্ধন থেকে না বেরোয়, ঘৃণার সাথে বাঁচবেন তাহলে সে জীবিত নাকি প্রেমের সাথে?
কিন্তু জীবন ধারণ আমি করতে তো পারবে না। প্রেমকেই কারণ চয়ন যদি করব। জীবনে বড় রাধা রাধা, বড় কোনো কিছু পেতে হয়, পাওয়া সাফল্যের এবং শিখর হারিয়ে ফেলা, পৌঁছতে হয়, এই তাহলে দুই হলো সর্বপ্রথম জীবনের অভিন্ন আপনাকে অঙ্গ। নিজের সুরক্ষা আমরা ক্ষেত্র যেমন থেকে কিছু পেয়ে থাকি, বেরিয়ে আসতে তেমন কিছু হবে। হারিয়েও থাকি। কিছু এই স্বপ্ন আরামকে সার্থক হয়, ত্যাগ আবার করতেই কিছু লক্ষ্য হবে। অপূর্ণই থেকে যায়। জীবনে এটা তবেই হয়েই আপনি থাকে, সফল হতে প্রত্যেকের পারবেন। জীবনেই এটা হয়ে থাকে। তবেই কিন্তু কারোর আপনি সাথে দেখা প্রজাপতির হলে মতো আমরা কি আকাশে ধরনের উড়ে কথা বেড়াতে বলি? পারবেন। আমরা সেই কথাই বলি যা আমরা হারিয়েছি। নিজেও দুঃখ পাই, আবার সামনের মানুষটাকেও দুঃখ দিই। তার থেকে অন্যরকম কিছু করার চেষ্টা করুন, ধনাত্মক চিন্তা করার চেষ্টা করুন। মন সেদিকেই দিন, স্মরণ শুধুমাত্র তাকেই করুন, গুরুত্ব তাকেই দিন যিনি আপনার কাছে রয়েছেন। যিনি আপনার কাছে নেই তার আশায় কষ্ট কেন পাচ্ছেন আপনি? সেগুলিকেই প্রাধান্য দিন যা আজ এখন বর্তমানে আপনার কাছে রয়েছে। যেমন আমি কংস মামাকে স্মরণ করি না, যিনি আমার ছেলেবেলা নষ্ট করে দিয়েছেন। আমি স্মরণ করি আমার যশোদা মাকে, আমার বলরাম দাদাকে, আমার রাধাকে, যারা আমার জীবনকে ভরিয়ে তুলেছেন। আপনিও ঠিক এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। কথায় বলা হয়, জীবনে ভালোবাসাই হলো সুখের মূল। এটা সত্য। এবার প্রশ্ন হলো এটাই যে এই ভালোবাসা কার সাথে করা উচিত? যদি আপনি কিছুক্ষণের জন্য সুখ পেতে চান, তাহলে ভালোবাসুন নিজের রুচি মতো। যদি আপনি কিছুদিনের জন্য সুখ পেতে চান, ভালোবাসুন নিজের বন্ধুদের। যদি আপনি কয়েক মাসের জন্য, কয়েক বছর বা অনেক বছরের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসুন নিজের পরিবারকে, মাতা পিতা, নিজের সন্তান, স্বামী স্ত্রী, নিজের আত্মীয়দের। কিন্তু যদি আপনি চিরকালের জন্য সুখী হতে চান, তাহলে ভালোবাসতে হবে শুধু নিজের কর্মগুলিকে। কারণ সম্পর্ক যেমনই হোক না কেন, কখনো না কখনো ভেঙে যাবেই। এই সংসার হলো এমনই যে যাদের সঙ্গ আমরা পাই, তাদের সঙ্গ একদিন ত্যাগ করতে হয়। শুধু কর্মই হলো এমন এক সঙ্গ যা কখনো আপনাকে ত্যাগ করবে না। আপনার মৃত্যুর পরেও এই কর্ম আপনাকে বাঁচিয়ে রাখবে। তাই সবসময় মনে রাখবেন, এই কর্ম ধর্ম মনে করে পালন করা উচিত। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কর্মকে ভালোবাসুন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সুখে থাকবেন। আর আমি তো সবসময় বলি, শুধু কর্ম করতে থাকো, ফলের চিন্তা করো না। তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা। সদিচ্ছা। দেখতে গেলে 3 অক্ষরে তৈরি এই শব্দ, কিন্তু সমস্ত ত্রিলোক তার উপরেই আধারিত। আপনি এই সংসারে এসেছেন, তখন অবশ্যই শ্বাস নেবেন, কিন্তু তার বদলে আপনাকে কিছু তো দিতেই হবে। আপনার উপর নির্ভর করছে আপনি কি দেবেন। কি দেবেন এই সংসারকে, এই সমাজকে, নিজের পরিবারকে, আর তার বদলে কি নেবেন? যশ নাকি অপযশ? দেখুন, এক ছিল রাবণ, যে কিনা সমুদ্র পার করলো সীতাকে অপহরণ করার জন্য। আর এক ছিলেন রামচন্দ্র, যিনি সমুদ্র পার করেছিলেন, সেতু বানিয়ে গিয়েছিলেন সীতাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য। দুজনেই সমুদ্র পার করেছিলেন, শুধু পার্থক্য ছিল সদিচ্ছাকে বোঝার, লক্ষ্যের। অনেক মানুষের যাত্রা একরকম হতেই পারে, কিন্তু আনন্দ তখনই লাভ করবেন যখন লক্ষ্য শুভ হবে, মহান হবে। এই লক্ষ্য দিয়ে এই সংসারের কল্যাণ হবে এবং মানুষের সম্মান হবে। যদি আপনার সংকল্প উচিত হয়, তাহলে আপনার লক্ষ্য উচিতই হবে, নয়তো শুধুমাত্র বিনাশ হবে। আর উচিত এটাই হবে যে বিনাশের হাত থেকে যেন নিজেকে বাঁচানো যায়, কি বলেন? তাই জীবনে যে লক্ষ্য স্থির করছেন, মনে রাখবেন তা যেন শুভ লক্ষ্য হয়। যদি এরকম হয়, তাহলে আপনার যাত্রা, আপনার জীবন দুটোই শুভময় হবে। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন, রাধা রাধা।